বিদআতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে সম্পূর্ণ করেছেন না অসম্পূর্ণ রেখেছেন? সম্পূর্ণ করেছেন। দিনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি অসম্পূর্ণ রাখতেন তাহলে আল্লাহ সম্পর্কে অপবাদ হবে যে আল্লাহ তুমি তোমার যে নাজেলকৃত ধর্ম জীবন বিধান দিয়েছ তা তো আমাদের জন্য যথেষ্ট নয়, কারণ অসম্পূর্ণ মানে যথেষ্ট নয়। তাহলে আল্লাহর বিরুদ্ধে তাহলে অভিযোগ। আচ্ছা, যদি আল্লাহ পূর্ণ করে থাকেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিলেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার অপবাদ, অভিযোগ যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে পূর্ণ দিলেন কিন্তু আপনি অসম্পূর্ণ কেন রেখে দিলেন, আপনি পূর্ণ করলেন না। তো আমাদের সমাজে বিশেষ করে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে বড় একটি বিদআত পালিত হয় সর্বস্তরে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, আর এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, ছুটি হচ্ছে, পালন করা হচ্ছে সমস্ত বিদআত। প্রথম কথা, 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল নিশ্চিত, কিন্তু 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিশ্চিত নাই। চিন্তা করুন, তাহলে যেই বিষয়টি নিশ্চিত সেটা খুশির দিন না, সেটা হচ্ছে শোকের দিন, দুঃখের দিন, বেদনার দিন। দুঃখের দিনে, কষ্টের দিনে, শোকের দিনে যদি আপনি আনন্দ ফুর্তি করেন, তাহলে আপনি যার দুঃখ কষ্ট শোকের দিনে আনন্দ করছেন তার দোস্ত না দুশমন? ভালো করে বুঝেন। তাহলে মিলাদি জাতিরা তাহলে নবীর দোস্ত না দুশমন বুঝে নিতে হবে। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ভালো করে জানা আছে, কারণ মানুষ যখন অনেক বড় হয়ে যায়, কখন মারা যাচ্ছে, কখন কোথায় যাচ্ছে, কখন কি করছে, এমনকি কখন কি খাচ্ছে, কোন পোশাক পছন্দ করছে, সব ভাইরাল হচ্ছে না হচ্ছে না? কোন জিনিসটা পছন্দ করে, কোন গেঞ্জিটা পরে, কোন টাইটা কোন দেশের ব্যবহার করছে, দেখছেন না আজকাল? কিন্তু সেই লোকটি যখন ভূমিষ্ঠ হয়েছিল এক পরিবারে, তখন তার পরিবারকে কেউ জানতো না, তাকেও কেউ জানতো না, যার ফলে তার জন্ম তারিখ নিয়ে কোনো গুরুত্ব ছিল না। এটা বাস্তব কথা নয় কি? এই জন্য আমাদের যে সময় এত লেখাপড়া উন্নতিও ছিল না, আমাদের জন্ম তারিখ কখন একটা অনুমান ভিত্তিক, এই যে মোটামুটি এই সালে, অথবা সালটা হয়তো কেউ বলে দিতে পেরেছে, আমাদের মা খালা দাদা দাদি নানা নানিকে বলে দিতে পেরেছে, কিন্তু দিন ঠিকভাবে বলা খুবই জটিল। কথা ঠিক কিনা? তো মক্কায় সেই জামানায় যেখানে হাতের আঙ্গুলের সমানও শিক্ষিত লোক ছিল না, মাত্র কয়েকজন লেখাপড়া জানত, বাকি সমস্ত উম্মি ছিল, মানে নিরক্ষর ছিল, অক্ষরের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ উম্মিদের মাঝে উম্মি নবীকে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান। আল্লাহ সেই সত্তা যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল করে পাঠিয়েছেন উম্মিদের মাঝে, যারা লেখাপড়া জানতো না, যাদের আক্ষরিক জ্ঞান ছিল না। তাহলে জাতীয় উম্মি লেখাপড়া জানে না, আর যেই নবীকে পাঠিয়েছেন এটাও আল্লাহর বড় রহস্য, যাতে করে তার উপর কারো শিক্ষার অনুগ্রহ অবদান না থাকে। আর বলে আমি তো তাকে মানুষ করেছি, না হলে এত বড় হইতে পারে? যেমন আমার ক্ষেত্রে আমার ছোট ওস্তাদও বলবে যে না, আমার অবদান আছে, তাকে গড়ে তোলায়, কারণ কিছু না কিছু দিয়েছে, কম দিক আর বেশি দিক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসে ইলম দিয়েছেন, কোনো মানুষ ওস্তাদ রাখেন। বড় হিকমত রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না, শেষ জামানা পর্যন্ত অক্ষরের জ্ঞান রাখতেন না। হুদাইবিয়ার সন্ধি হয়েছে 6ষ্ঠ হিজরিতে, তখন একটা জিনিস মিটিয়ে দিতে হবে, মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ আছে, মিটিয়ে দিতে হবে। আর তারপর বিসমিল্লাহির রহমান, আমরা রহমান মানি না, বিসমিকা আল্লাহ বলি, ওই রহমান মিটিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনেন না যে রহমান কোনটা লেখা আছে, আর রহমান বিসমিল্লাহির রহমানির রহিমের, আর মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলিহি, এই যে আবদুল্লাহ রসুল লেখা আছে, রসুল কোথায় লিখে, বা রাসূলুল্লাহ লেখা আছে কোথায়, কোন জায়গায় লেখা আছে? আলী বলো তো, তুমি লিখছেন নবী আলীর যেহেতু মিটাতে চাইছেন না, আমি মিটাতে পারি না, আমি রসুলকে বিশ্বাস করি, আমার রসুলটা কী করে মুছে ফেলবো, আমি মিটিয়ে দেবো, হতেই পারে না এটা।
মক্কার কাফের উদ্দেশ্যে তলব সেটা, যে আপনাকে যদি রসুলই মেনে নি তাহলে আর ঝগড়া কিসের, দ্বন্দ্ব কিসের, তাহলে আর বাধা কিসের, তাহলে যেতে দেবো না মক্কা কেন? আর রহমান তো জানি অমর রহমান, আল্লাহ কোরআনে আয়াতে না কাল অমর রহমান, রহমান আবার কি, আমরা রহমান রহমান জানি না। আনাস যদি তুমি রহমান বললে আমরা সিজদে পড়ে যাবো। সুবহানাল্লাহ। মক্কার কাফিররা আল্লাহ জানতো কিন্তু রহমান নাম আল্লাহ জানতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আলী দেখিয়ে দিলেন যে এইটা রহমান আর এটা হচ্ছে রাসূলুল্লাহ, তখন এটা নিজ হাতে মিটালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আন-নবিয়ুল উম্মি, সূরা আরাফ আল্লাহ বলছেন উম্মি নবীকে পাঠিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কেউ গুরুত্ব দেয়নি কোন দিনে কার জন্ম হয়, কোন তারিখ, কে এইসব লিখে রাখে, যার ফলে অনেকগুলি মতামত রয়েছে। রবিউল আউয়ালে যদি হয়তো 9 ছিল না 12 ছিল, কেউ বলছেন না রবিউল আউয়ালকে রমজানে, কেউ বলছেন না অন্য মাসে, শাওয়ালে, শাবান, অমুক তমুক, হ্যাঁ অন্য মাসে। 6টির বেশি মতামত রয়েছে। এগুলো একসময় বিস্তারিত আলোচনা করেছে, যেদিকে যাচ্ছি না, কারণ শুধু এই বিদাত নিয়ে আজকে আলোচনা করব না। তো যেহেতু এই মাসে এই বড় একটি বিদাত পালন করা হচ্ছে বড় সওয়াবের আশায়, বরং এইটিকে এক শ্রেণীর মূর্খ মোল্লা এবং তাদের অনুসারী পথভ্রষ্টরা, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, এরা বলছে 3 ঈদের সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। তাহলে ছোট ঈদগুলি নবী জানালেন আর বড় ঈদ জানালেন না, তাই না? নবীকে যদি আল্লাহ জানিয়ে থাকেন আর না জানান, তাহলে নবী কি করেছেন? খেয়ানত করেছেন। আমানত রিসালাত, আল্লাহর মেসেজ, তিনি মেসেঞ্জার, রাসূল। আর যদি আল্লাহ না জানান তাহলে দিন অসম্পূর্ণ, দিন অসম্পূর্ণ। আয়াত যেটি শুরুতে পাঠ করেছে, আল্লাহ কি বলছেন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীন। আজ কি, কখন ঘোষণা হয়েছে? বিদায় হজে, হ্যাঁ, আরাফার ময়দানে আয়াত নাযিল হচ্ছে। আজকে সূরা মায়েদার আয়াত, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে, জীবন বিধানকে আমি পূর্ণ করে দিলাম। দিন হচ্ছে পূর্ণ। কোনো কিছু যদি পূর্ণ থাকে তাতে যতই ভালো জিনিস দেন বাইরে পড়ে যাবে। বালতি ভর্তি পানি আছে, তাতে যদি ঢুকান তো কী হবে? হ্যাঁ, যে ভালো পানিটা বলছে পানিটা খারাপ হয়ে আছে, চলো একটু ভালো পানি, তাদের ফ্রেশ পানি দিই, তো যেটা দেবেন সেটাই পড়ে যাবে, নষ্ট হবে। জি, সুতরাং আল্লাহ কখনো কবুল করবেন, অতিরিক্ত আপনি পালন করবেন, আপনি আল্লাহ দিন কমপ্লিট, তার অন্তর্ভুক্ত সেই আমলগুলি আপনার নয়, তাহলে সেটা বাইরে পড়ে যাবে, মানে কবুল হবে না। জি, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এছাড়া একটু আরও ইঙ্গিত করি, আপনাদের অনেকেরই জানা আছে আমাদের দেশে 12 মাসের আমলের উপর বেশ কিছু কিতাব লেখা হয়েছে। 12 মাসের আমলের বেশ কিছু বই পুস্তক আছে, ধর্মীয় পুস্তক, যেগুলো বিয়ে শাদীতে উপহার দেওয়া হয়তো এক সময়। প্রত্যেক মাসের আমল আমি একবার আমার হাতে পড়াও বেদাতি বই এখানে পড়ে দেখছি। মহরম মাসে বিশেষ বিশেষ আমল, বিশেষ বিশেষ তারিখে বিশেষ বিশেষ আমল। বৃহস্পতিবার রাত্রে, প্রথম সপ্তাহের বৃহস্পতিবার, শেষ সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার, অমুক তমুক, সফরে কিছু আছে, বেদাত আছে, রবিউল আউয়ালে বেদাত আছে, প্রত্যেক মাসে এক কথা, রজবে বেদাত আছে, শাবানে বেদাত আছে, আবার শাওয়াল মাসে বেদাত আছে, প্রত্যেক মাসে বেদাত আছে। বেদাতের শেষ নেই। পৃথিবীতে যদি বেদাতের প্রতিযোগিতা হয় তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদাতিরা ফার্স্ট হয়ে যাবে, এত বেদাত আছে। আর পীর, হ্যাঁ, মরিদিতে যদি মোসাবাকা কম্পিটিশন হয় তো বাংলাদেশ সারা বিশ্বে ফার্স্ট হয়ে যাবে, কারণ সেখানে, হ্যাঁ, কত তরিকা আছে। আরে চরমনাইতে নিজেই বলছে যে তাদের কত তরিকা আছে, 126 তরিকা আছে, তাদের নিজের কিতাবে আছে, তাদের বেদে মারেফাত ইয়াদে খোদা। 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হচ্ছে, বলছে আমাদের চিশতিয়া সাবিরিয়া চরমনাই ইব্রাহিমিয়া, এই তরিকা। বুঝতে পারছেন কত তরিকা, এক ইসলামকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দিনকে এরকম ছিন্ন ভিন্ন করে ফেলেছে, এত দলে উপদলে ভাগ করে ফেলেছে। ওয়া কানু শিয়ান, তারা দলে দলে, হ্যাঁ,
বিভক্ত হয়ে গেছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাই, হে নবী তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই তাদের সাথে, এদের সাথে কোনো সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই সমস্ত বাতিল তরিকাগুলি বাদ দিয়ে এই তরিকার কোনো একটি তরিকাও রাসূলের সামনে না। এই যে সুফিদের যতগুলি তরিকা আছে, পীর মুরিদ তরিকা, একটিও তরিকা রাসূলের সামনে না। সুফিবাদের স্থান ইসলামে নেই সংক্ষেপে। তো এই জন্য সতর্ক করছি বেদাতের ভয়াবহতা থেকে। প্রথম পয়েন্ট যেটি বলবো, বেদাত করলে কি হয় জানেন? যার জীবনে বেদাত আছে, যার আমলে বেদাত আছে, তার আমলগুলি প্রত্যাখ্যাত হয়ে যায়, রিজেক্ট, কবুল হয় না। আপনি আমল করছেন কিন্তু কবুল হয় না। যতই আমলের পরিমাণ বেশি হোক না কেন, যতই বড় বড় আমল করেন না কেন, কবুল হয় না। এই জন্য সালাফগণের অনেক উক্তি রয়েছে যে কেউ যদি সুন্নতি তরিকায় শুধু ফরজ আদায় করে, আর একজন অনেক বেশি আমল করেছে, ফরজের পরে অনেক বেশি নফল ইবাদতবন্দেগী করেছে, আমল করেছে, কিন্তু বেদাতি তরিকায় তার চাইতে অনেক ভালো এই ব্যক্তি যে শুধু ফরজ করে, আজ কিছুই করেনি, শুধু ফরজ করেছে, কিছু করেনি। কারণ কি জানেন? যে একজন যদি পায়ে হেঁটে, উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন, একজন পায়ে হেঁটে মক্কা যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে, সময় লাগবে না? লাগবে না? মোটের পিঠে গেলেও সময় লাগবে, তাই না? কিন্তু মক্কার রাস্তায় চলছে, সে মক্কার রাস্তাতেই আস্তে ধীরেই যাচ্ছে, সে পায়ে হেঁটে অথবা ওটের পিঠে, কিন্তু মক্কার রাস্তায় ধরেছে, রাস্তা ঠিক আছে তার। কিন্তু আর আরেকজন প্লেনে যাচ্ছে, কিন্তু জেদ্দার ফ্লাইটে ওঠেনি মক্কা যাওয়ার জন্য, কারণ মক্কা গেলে জেদ্দা বা তায়েফের ফ্লাইটে উঠতে হবে, তায়েফের আছে, মদিনা হলে একটু দূর হয়ে যায়, তাই না? আর যদি কারে বসান তো আপনাকে রোড ধরতে হবে, আপনার মক্কার রোড ধরতে হবে। যে কয়টা রোড মক্কা যাচ্ছে, হয় আপনি মদিনা হয়ে যাবেন, আপনি কাসিম হয়ে, আর না হলে তায়েফ হয়ে যাবে, কিন্তু আপনাকে মক্কার রাস্তা ধরতে হবে। কিন্তু সেই ব্যক্তি আপনার এখান থেকে যে আপনার জুবাইলের দিকে রাস্তা যাচ্ছে, দুটো রাস্তা যাচ্ছে, আবুহদারিয়া রোড যাচ্ছে, খাবজি রোড, খাবজি ঢুকবে গিয়ে, আর না হয় চলে যাবে জর্ডন ঢুকবে, ইরাক ঢুকবে, এইসব দেশে ঢুকবে, লেবানন ঢুকবে। আপনি মিশর যেতে চান, ওইদিকে নিয়ে যাবে আপনাকে, এইদিকে যাবেন, খুব দ্রুত আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনি, কিন্তু আপনি এই রাস্তা ধরছেন। আপনাকে জিজ্ঞাসা করছে কে কোথায় যাবেন, বলছেন যে আমি মক্কা যাব। যত দ্রুত যাবেন তত মক্কার কাছাকাছি হবে না, তত দূরে হয়ে যাবেন, তত দূরে হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? তত দূরে চলে যাবেন। কিন্তু কিন্তু যেই ব্যক্তি পায়ে হেঁটে অথবা ওটের পিঠে যাচ্ছে, যদি আস্তে ধীরে যাচ্ছে, আরে 15 দিনে হইলেও তো গিয়ে পৌঁছবে না? তো যে ফরজ আদায় করে তার কি ঠিক আছে? দিক ঠিক আছে, তার দিক হচ্ছে জান্নাত। এই ফরজ দিয়ে সে জান্নাতে যেতে চায়, কারণ এক আল্লাহর জন্য করছে, এক রসুলের তরিকে ফরজ আদায় করছে, কিন্তু বেদাতি নয় সে। সে তার রাস্তা ঠিক আছে, জান্নাতের রাস্তায় আছে, ও আস্তে ধীরে হইল, কচ্ছপের গতিতে হইল, সে কিন্তু জান্নাতে পৌঁছে যাবে, নিম্নমানে জান্নাতি হলে জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু যেই ব্যক্তি স্পিডে চলছে কিন্তু অন্য রাস্তায়, সে জান্নাতের রাস্তায় চলে না, কোন রাস্তায় চলছে? কুল্লু বিদাতিন দলালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে রাস্তা হারিয়ে দেওয়া। দলালা মানে রাস্তা গোমরা হয়ে যায়, গোম মানে হারিয়ে দেওয়া, হারা, আর রাহ মানে রাস্তা, ফার্সি শব্দ। পথভ্রষ্টকে গোমরা বলছেন না? বলছেন না? রাস্তা হারিয়ে দাও। কিসের রাস্তা হারিয়ে? জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে। কোথায় যাচ্ছে তাহলে? জান্নাতের রাস্তায় যাচ্ছে। বেদাতি তার ফরজ নফল সব দিয়ে যেহেতু তার দিক ভুল দিকে যাচ্ছে, সেই জন্য জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছে। যত স্পিডে যাচ্ছে তত দূরে চলে যাচ্ছে, যত বেশি বেদাত করছে তত বেশি দূর হয়ে যাচ্ছে জান্নাত থেকে। এ হচ্ছে উদাহরণ। তো প্রথম বেদাতের ভয়াবহ পরিণাম হচ্ছে যে বেদাত করলে আমল কবুল হয় না, আমল রিজেক্ট হয়ে যায়, মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে
যে ব্যক্তি প্রথম বেদাত চালু করলো আর যে অন্যের চালু করা বেদাত আমল করলো, উভয়ের ক্ষেত্রে হাদিস রয়েছে, দুই রকম হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমাদের এই বিষয়ে, মানে কোন বিষয়ে? ধর্মীয় বিষয়ে, তাহলে দুনিয়ার নয়, এই বিদাতি মোল্লারা ধোকা দেয়, মাইক বেদাত নাই। মাইক কি এটা দিন না দুনিয়া? ফি আমরিনা হাযা, আমাদের ধর্মীয় বিষয় না, ধর্মীয় বিষয় নাই, দিনই আলোচনা করব। মাইকে আলোচনা করলে বেশি সওয়াব হবে এই বিশ্বাস করি না, মাইক হলে আওয়াজটা জোরে হবে, সেই জন্য মাইক আমরা মাধ্যম, দুনিয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছি। মোবাইল বেদাত নয়, হ্যাঁ, টেলিফোন বেদাত নয়, তো বিদ্যুৎ বেদাত নয়, হ্যাঁ, আরে এগুলো দুনিয়া। কানাকে হাইকোর্ট কেন দেখাচ্ছ? আরো আরো মূর্খ কেন বানাচ্ছ? এদেরকে রাস্তা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও। কত যে শাস্তি হবে এসব পথভ্রষ্টদের, যারা এভাবে মানুষকে বিভ্রান্ত করছে। জি, সাধারণ মানুষের চোখে ধুলো ছড়িয়ে দিচ্ছে। সঠিক জন্য বুঝতে পারে কথা তো ঠিকই, বেচারা বুঝল না যে ধর্মের বিষয়ে নতুন করলে বেদাত হয়, আর দুনিয়ার বিষয়ে নতুন নতুন করলে আমার উপকারী, আর ইসলামের সাথে সাংঘর্ষিক না হলেও অসুবিধা নেই। মাইক ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সেজন্য জায়েজ। এই মাইক দিয়ে গান করলে হারাম। ফেসবুক দিয়ে ইসলামের খেদমত করলে জায়েজ, কিন্তু ফেসবুকে যদি নোংরা ছবি দেখেন অথবা বিভিন্ন আপনি পাপ করেন, আর যদি ফেসবুক যুদ্ধ করেন, হ্যাঁ, মুসলিম ভাই বোনদের সাথে শুধু কলহ আর বিবাদ করেন, আলেম আলমাদের কুৎসা গান, তাহলে গুনার কাজ। তাহলে ফেসবুক ব্যবহার করে গুনার কাজ, অস্ত্রের মতো, ছুরির মতো, বুঝছেন না? জি, ফি আমরিনা হাযা স্পষ্ট করে দিয়েছেন, ধর্মীয় বিষয় কেউ যদি নতুন কাজ করে, মানে আহাদাসা প্রথম নতুন কাজ করলো, মা লাইসা মিনহু, কিন্তু সেটি ধর্ম নয়, মা লাইসা মিনাদ দ্বীন, ধর্ম নয়, ধর্ম করলো। ধর্ম কি? ইসলাম ধর্ম হচ্ছে দুটো ঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মদিনা আসলেন, হ্যাঁ, একদিন তারা খুব আমোদ ফুর্তি করছে। কি দিন? বলছে এই দিনটা আমরা প্রাচীন যুগ থেকে আমরা পরম্পরা, আমরা একটু খুশি আনন্দ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে দুটো দিন এর চাইতে উৎকৃষ্ট দিন দিয়েছেন, যেটি তোমাদের জন্য ভালো। তাহলে দুটো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়র কোনো অবকাশ নেই, সুযোগ নেই। ঈদুল ফিতর আর ঈদুল আযহা বলেছেন। জি, ফাহুয়া রাদ্দুন, যদি ধর্মে নেই আর সেই নতুন কাজ করেন, তাহলে সেটা কি হয়ে যাবে? রাদ্দুন মানে মারদুদুন, মানে প্রত্যাখ্যাত, আপনার দিকে ছুঁড়ে মারা হবে, আপনার কবুল হবে না, আপনার আমল নামে নেকি লেখা হবে না, নেকি নষ্ট হয়ে যাবে, আমল করলে নেকি নষ্ট হয়ে গেল। আর যদি এমনটা হয়, জনসাধারণের ক্ষেত্রে, এটি বেদাতি মোল্লা নয় যে প্রথম চালু করেছে, জনগণ দেখা দেখি, ও এত বড় বড় হুজুর আলেম বলো আমাদের মুরব্বীরা করে এসছে, মানে আমেলা আমেলান, যে এমন কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার নির্দেশ বা আদর্শ সেই রকমটা নয়। নবী সাল্লাল্লাহু আদর্শ সেরকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বেঁচেছেন? 63 বছর আয়ু ছিল। 63 বছরের মধ্যে 40 বছর নবী হওয়ার আগে, তাই না? চলেন নবী হওয়ার আগেটা বাদ দেন, বাকি 23 বছরে কতবার করে বারে নবুল আউয়াল এসছে? হ্যাঁ, 23 বার এসছে। এক বছর একবার করে এসছে না, আসেনি? একটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর, হ্যাঁ, উৎসব করেছেন, উদযাপন করেছেন, মিলাদ মাহফিল করেছেন, অথবা মিলাদ ঘোষণা করেছেন যে আমার মিলাদ মানে জন্মবার্ষিকী পালন করেছেন। হ্যাঁ, একটা বছরে শুধু প্রমাণ দেন। একটা বছরে যদি কোনো বেদাতি প্রমাণ করে দেয়, তাহলে আমি মিলাদ করব, আমি মিলাদ করবো। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। হয় সত্যকে প্রমাণ করে দাও, আর না হয় যারা সত্যকে প্রমাণ করছে তাদের সত্যর কাছে আসো, সাদরে গ্রহণ করো। আল্লাহ যেন হক কথা গ্রহণ করার তৌফিক দান করেন।